অনেক স্ত্রীর জন্য বাবা মাকে মানুষ অপমান করে, বাবা মাকে ঘর থেকে বের করে দেয় স্ত্রীর মন রক্ষা করার জন্য, নিজের জীবনের চিন্তা না করে বাবা মার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। এই নজির পৃথিবীতে আছে, কিন্তু আফসোস কিয়ামতের ময়দানে এই দৃশ্য আপনারা কখনোই দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সূরা আবাসা থেকে। আমরা প্রথম পর্বে সূরা আবাসার 22তম আয়াত পর্যন্ত শাব্দিক ব্যাখ্যা এবং হালকা তর্জমা শুনেছি। আজকে আমরা সূরা আবাসা এর 23তম আয়াত থেকে আলোচনা শুনব। সম্মানিত দর্শক, আমি আবার একটু রিকোয়েস্ট করছি, যারা মূলত এই আলোচনাগুলো শুনে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনার যদি সুযোগ থাকে তাহলে কোরআন শরীফ সামনে নিয়ে এগুলো ধরবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সূরা আবাসার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারহ। কাল্লা মানে কখনোই নয়, লাম্মা ইয়াকদি অর্থাৎ সেটাকে তারা আমল করেনি বা পরিপূর্ণ করেনি। কি পরিপূর্ণ করেনি? মা আমারহ, যে বিষয়ে তাদেরকে আদেশ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে যে বিষয়ে আদেশ করেছেন, যা যা করতে বলেছেন, মানুষ সেই কাজগুলো করেনি, সেই আদেশ পূর্ণ করেনি। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহ তাআলা বান্দাকে কি কি নিয়ামত দিয়েছেন এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ফালইয়ানজুর, সে যেন তাকায়। কে তাকায়? আল ইনসান, মানুষরা যেন তাকায়, ইলা তাআমি, তাদের খাবারের দিকে। আল্লাহ তাআলা যে অপূর্ব নিয়ামতের খাবার আমাদেরকে পৃথিবীতে দান করেছেন, আল্লাহ বলেন তোমরা একবার এদিকে একটু তাকিয়ে দেখো। কি তাকাবে? তাকালে কি লক্ষ্য করবে? 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বলেন আমি তো সাবাবনা মানে বর্ষণ করা, ভারী বর্ষণ করা, মাআ পানি বর্ষণ করেছেন মানে বৃষ্টি বর্ষণ করেছেন, সাব্বা। আল্লাহ বলেন এমনভাবে বর্ষণ করেছেন যতটুকু বর্ষণ তোমাদের জন্য দরকার। এখানে সব্বা শব্দটাকে আগের থেকে নেওয়া হয়েছে এবং এই সব্বা শব্দটা একটু ডিফারেন্ট। দেখেন, আগে কিন্তু সবাব বলেছে, এরপরে সব্বা বলেছে, অর্থাৎ দুইটা বাকে একসাথে মিলানো হয়েছে। এটাকে আমাদের আরবি পরিভাষায় বলা হয় একটা বাব। এই বাবে যদি কোনো শব্দ আসে, বোঝা যায় যে কাজটা একেবারেই যথোপযুক্ত হয়েছে, ঠিক যেমনভাবে হওয়ার কথা তেমনভাবেই হয়েছে। আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ, আমি পানি বর্ষণ করেছি, সব্বা, যেভাবে বর্ষণ করা উচিত, পারফেক্টলি, যতটুকু করা উচিত। আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্রামে, প্রচণ্ড বৃষ্টি, প্রায় টানা 1 সপ্তাহ বৃষ্টি। তো ওখানে যে অটোতে উঠেছিলাম সে বলল যে, হুজুর, এই কয়েকদিন টানা বৃষ্টিতে আসলে অটো নিয়ে বের হতে পারছি না, খুব কষ্টে জীবনযাপন করছি। আল্লাহ একসাথে বৃষ্টি দিয়ে দেখ, একদিন বৃষ্টি হয়ে যাক, পরে আস্তে আস্তে রোদ আসবে। তখন আমি বললাম, আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না। আপনার দৃষ্টিতে হয়তো একদিন বৃষ্টি হলে পরে সারাদিন রোদ থাকলে ভালো হয়, কিন্তু আল্লাহ জানে এই বান্দাকে রিজিক দেওয়ার জন্য, ফসল উৎপাদনের জন্য কতটুকু বৃষ্টি দরকার, এটা তিনি জানেন। এটার প্রতিফলন এখানে হয়েছে, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ কতটুকু বৃষ্টি নাজিল করবেন, সেই পারফেক্ট বৃষ্টিটা আল্লাহ নাজিল করেন। কেন নাজিল করেন তার পরবর্তী ব্যাখ্যা কিন্তু আল্লাহ বলেছেন 26 নম্বর আয়াতে, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। দেখেন, একই মেথডে 2টা আয়াত এসেছে। আল্লাহ বলেন বৃষ্টি নাজিল হওয়ার পরে কি হয়? সুম্মা শাকাকনা, আমি জমিনকে বিদীর্ণ করে দিই, ছড়িয়ে দেই। আরদ মানে জমিন, শাক্কা মানে ছড়ানোর মতো। এখানে কথা হচ্ছে ছড়িয়ে দেয় মানে জমিনকে ছড়িয়ে দেয় কেন? একটু লক্ষ্য করবেন, যখন আপনি বীজ বপন করেন, সেখানে পানি দেন, পানি দেওয়ার পরে এই বীজটা যখন অঙ্কুরিত হয়, মাটিটা কিন্তু আগে ফেটে যায়, এরপরে কিন্তু ওই বীজের থেকে ছোট গাছের চারাটা বের হয়, 2টা পাতা গজায় তারপরে। কিন্তু সবার আগে কি হয়? মাটিটা ফেটে যায়। ধানের বীজ বপন করলেন, মাটিটা ফেটে গিয়ে কিন্তু সেটার অঙ্কুর বের হয়। আল্লাহ বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ঠিক যেভাবে জমিনটা বিদীর্ণ করলে পরে চারাটা সুন্দরভাবে গজাবে, আল্লাহ পারফেক্টলি ভাবে এই জমিনটাকে চারা গজানোর জন্য বিদীর্ণ করে দেন। সুবহানাল্লাহ, কি চমৎকারভাবে আল্লাহ এখানে ব্যাখ্যা করছেন। 27 নম্বর আয়াতে বললেন, ফাআমবাতনা ফিহা হাব্বা, ফাআমবাতনা, অতঃপর আমি কি করে সেখান থেকে উদ্গত করি বা উত্তোলন করি, অঙ্কুরিত করি, ফিহা সেই জমিনে, হাব্বা শস্য। আল্লাহ বলেন আমি পানি বর্ষণ করি, এরপর জমিনটাকে ফাটিয়ে দিই শস্য হওয়ার জন্য, তারপর সেই বীজ থেকে শস্য বের করে নিয়েছি। সুবহানাল্লাহ,
কত চমৎকার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীর এই শস্য ক্ষেত্রের উপমা দিলেন বান্দাদেরকে, যে কিভাবে বান্দাদের মুখে আল্লাহ রিজিক পৌঁছান। আল্লাহ বলেন ওয়াইনাবা ওয়া কদ্বা, সেখান থেকে আমি আঙ্গুর বের করি, সেখান থেকে আমি শাকসবজি বের করি, পশুরা যা খাবে সেগুলোকে বের করি। সুবহানাল্লাহ। 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া জাইতুনা ওয়া নাখলা, আমি জাইতুন গাছ বের করি, আমি খেজুর গাছ বের করি। আল্লাহ গাছের উদাহরণ দিচ্ছেন কি কি গাছ বের করেন, শুধুমাত্র জাইতুন আর খেজুর তো নয়, এগুলো খুব স্পেশাল এবং স্বাস্থ্যসম্মত খাবার, এই জন্য আল্লাহ তাআলা এগুলোর নাম উল্লেখ করেছেন। এবং আল্লাহ বলেছেন ওয়াহাদাইকা গুলবা, এমন বাগান তৈরি করেন যেগুলো খুবই ঘন। আপনারা যারা সুন্দরবনে বা বিভিন্ন বন জঙ্গলে ঘুরতে যান দেখবেন যে এমন বিস্তীর্ণ হয়ে আছে বনভূমি, সেখানে মাঝে মাঝে এমন হয় যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আল্লাহ বললেন যে আমি উদ্যান বানিয়েছি, এমন উদ্যান যেগুলো ঘন, যেগুলো অন্ধকার হয়ে থাকে, এই আল্লাহর বৃষ্টি থেকেই কিন্তু সেখানে অঙ্কুরিত হয়েছে, সেই জায়গায় বিস্তর উদ্যান আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াফাকিহাতা ওয়া আব্বা, সেইগুলোর মধ্যে আছে ফল মূল যেগুলো আমরা খাই। ওয়া আব্বা, এবং চারণভূমি আছে, যে সমস্ত জিনিসগুলো পশুরা খায়। আমাদের জন্য আল্লাহ ফল তৈরি করলেন, পশুদের জন্য আল্লাহ খাবার তৈরি করলেন। 32 নম্বরে আল্লাহ বলেছেন মাতা আল্লাকুম ওয়ালিআন আমিকুম, এই সমস্ত বিষয়গুলো মাতা আল্লাকুম, তোমাদের ভোগের জন্য, খাওয়ার জন্য, তোমাদের বসবাসের জন্য, ওয়ালিআন আমিকুম, এবং তোমাদের গৃহপালিত যে পশুগুলো আছে সেই পশুগুলোর উপকারের জন্য আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মূলত তার নিয়ামতগুলোকে স্মরণ করে দিচ্ছেন যে এত স্মরণ পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও কেন তোমরা আমার অস্বীকার করবে, কেন তোমরা আমার কিতাবগুলোকে মানবে না। হ্যাঁ, এরপর 33 নম্বরে আল্লাহ বলেছেন ফাইদা জাআতিস সাখা, এবার স্মরণ করে দিচ্ছেন যে আমাদের গন্তব্যস্থল কোথায়, আমাদের এই দুনিয়ার সর্বশেষ পরিণতি কি হবে। আল্লাহ বলেন ফাইদা জাআত, যখন আসবে আস-সাখা, সাখা মানে হচ্ছে কিয়ামতের যে আওয়াজ। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যে সিংহে ফু দিবেন, সে ফুৎকারের যে ভয়াবহ আওয়াজ, সে আওয়াজের কথা আল্লাহ বললেন যে এই আওয়াজ যখন আসবে সেই কথাকে আল্লাহ স্মরণ করে দিলেন। এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি আস-সাখ, এটা অর্থ হচ্ছে প্রচণ্ড শব্দ যা কর্ণ বিদারী হবে, এমন আওয়াজ যে আওয়াজে মানুষ কানের পর্দা ফেটে যাবে, এরকম কঠিন আওয়াজকে আল্লাহ নির্দেশ করেছেন যে কিয়ামতের সময় এমন একটা কঠিন আওয়াজ আসবে। 34 নম্বর আয়াতে বললেন যে আসলে কিয়ামতের ঘটনাটা ঘটবে, আসলে তখন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ বলেন ইয়াউমা, সেই দিন, ইয়াফিরুল মারউ, সমস্ত মানুষ পালাবে, মিন আখি, তার ভাই থেকে। আজকে দুনিয়ার একটা বিপদে পড়লে আপনি আপনার ভাইয়ের কাছে যান, আপনার বন্ধুর কাছে যান। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন সেটা এমন ভয়াবহ একটি দিন হবে, ইয়াউমা, সেই দিন, ইয়াফিরুল, পালাতে থাকবে, মারউ, প্রত্যেকটা ব্যক্তি, মিন আখি, তার ভাই থেকে। যখনই দেখবে দূরে আমার ভাই আছে, ভাই আমার কাছ থেকে নেকি চাইতে পারে, আমি আগে থেকে ভাই থেকে পালায়ন করবো, যাতে ভাই আমার কাছ থেকে কোনো প্রকার হেল্প চাইতে না পারে। শুধু কি ভাই না, 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার প্রিয় বাবা এবং মা, তারাও পালাবে। যে সন্তানের জন্য বাবা মা আমরণ কষ্ট করে গিয়েছে, সন্তানের কিডনি নষ্ট হয়ে গেলে মা তার কিডনি খুলে সন্তানকে দিয়ে দেয়, এমন নজির তো আমরা দেখেছি। নিজের জীবনের চিন্তা না করে বাবা মা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে, এই নজির পৃথিবীতে আছে। কিন্তু আফসোস, কিয়ামতের ময়দানে এই দৃশ্য আপনারা কখনোই দেখতে পারবেন না। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাইরাও পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা এবং বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, তারা কোনো পরিচয় দিবে না। বাবা বলল আমি তো বিয়েই করিনি, আমার সন্তান কোত্থেকে আসবে। এমন কঠিন একটি সম্পর্ক সেদিন হবে। 36 নম্বরে আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই স্ত্রীকে আপনি মাথায় করে রাখেন। অনেক স্ত্রীর জন্য বাবা মাকে মানুষ অপমান করে, বাবা মাকে ঘর থেকে বের করে দেয় স্ত্রীর মন রক্ষা করার জন্য, স্ত্রীর স্বাদ আহ্লাদ এগুলোকে বাস্তবায়ন করার জন্য সুদ খায়, ঘুষ খায়। সেই পরমা স্ত্রী সেদিন পালিয়ে যাবে। ওয়া বানিহি, আপনার সন্তানরাও আপনাকে দেখে পালিয়ে যাবে, কেউ সাথে থাকবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমা ইদিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকেই এরকম চিন্তা থাকবে, এমন টেনশনে থাকবে, এত ব্যস্ত থাকবে যে একজন আরেকজন থেকে গাফেল হয়ে যাবে, কেউ কারো খোঁজ খবর নেবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ইয়া নাফসি বলে সময় পার করবে, কাউকে দেখার টাইম নাই, কারো কথা চিন্তা করার টাইম নাই। সেই দিন প্রত্যেকের মধ্যে এমন টেনশন থাকবে যে নিজেকে ছাড়া সমস্ত কিছু থেকে সে গাফেল হয়ে যাবে। 38 নম্বরে আল্লাহ বললেন উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা, হ্যাঁ সেদিন কিছু ভিন্ন দৃশ্য থাকবে। কিছু মানুষের উজুহুন মানে চেহারা, কিছু মানুষের চেহারা ইয়াউমা ইদিন মুসফিরা, সেদিন খুবই উজ্জ্বল হবে, খুবই আনন্দিত তারা থাকবে। আল্লাহ বললেন 39 নম্বর আয়াতে দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের মুখের মধ্যে হাসি থাকবে। মুস্তাবশিরা আনন্দের হাসি, উল্লাসের হাসি, বিজয়ের হাসি। এবং আল্লাহ বলেন ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা। এখন কথা হচ্ছে বিজয়ের হাসিটা কারা হাসবে? যারা আল্লাহর কথাগুলো মেনেছে, নিয়ামত পাওয়ার পরে সেগুলাকে শুকরিয়া আদায় করেছে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, কোরআনকে মেনেছে, সুন্নাহকে মেনেছে, তারা সেদিন হাসবে। কিন্তু 40 নম্বর আয়াতে বললেন ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, এবং সেদিন কিছু মানুষের চেহারায় ধূলিকণা জমে যাবে, ধুলস্মিত হবে, চেহারাগুলো কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন তার হাকুহা কতরা, তাদের উপর আচ্ছন্ন হবে কালো অন্ধকার, পাপের অন্ধকার, ভয়, আল্লাহর বিচারের ভয়। সেই দিন তারা আফসোস করবে, বলবে যে আমরা তো কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম, আজকে তো বাস্তবেই হচ্ছে, এখন এই দিনটাকে তো আপনার ফেস করতে হবে। এই জন্য তারা আতঙ্কিত হয়ে যাবে। ফাতারা শব্দ অর্থ হচ্ছে ধোয়া বা কালিমা, অর্থাৎ মানুষের মুখে কালি লাগলে যেমন কালো হয়ে যায়, সেই দিন কাফেররা এবং যারা আসলে কোরআনকে মানে নাই তাদের চেহারাগুলো এমন কালো হয়ে যাবে টেনশনে, ভয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এবং কাদের চেহারা এমন কালো হবে? যারা হচ্ছে কাফির এবং পাপিষ্ট বান্দাদের চেহারাগুলো সেদিন ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সময় থাকতে একটু নিজেকে প্রশ্ন করুন যে আমরা কি আল্লাহর বিধানগুলো মানতে পেরেছি? কোরআনকে নিজেদের লাইফে কি ইমপ্লিমেন্ট করতে পেরেছি? যদি না করে থাকি তাহলে কিয়ামতের ময়দানে আপনার চেহারা এরকম ধূলিসাৎ হয়ে যাবে, এটার জন্য অপেক্ষা করেন। আপনার সন্তান তো আপনার কাছে থাকবে না, আপনার বাবা মা আপনাকে দেখে পালিয়ে যাবে, সেই দিন আপনার কোনো উপকারে আসবে না। প্রিয় ভাইরা, সেই কঠিন দিবসের কথা চিন্তা করেন। এবং এই আয়াত দিয়ে কিন্তু আল্লাহ তাআলা সূরা আবাসা শেষ করেছেন। আশা করছি আপনারা সূরা আবাসার মূল মেসেজটা পেয়েছেন, এবং এই মূল মেসেজ থেকে আমরা যাতে আমাদের জীবনের শিক্ষা নিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।